আজকে টাটকা টাটকা মাছ দিয়ে ভাত খাবো। তো অনেক দিন ধরে এরকম টাটকা টাটকা মাছ খাওয়া হয়নি। আমার ভাই আজকে অনেকগুলো মাছ মেরে নিয়ে এসেছে। এগুলো একদম টাটকা মাছ। তো আমার ভাই শখ করে জাল কিনেছিল, সেই জালটাই আজকে পেতে দিয়েছে। তো সেখানে এরকম মাছগুলো উঠেছে। মাছগুলো একদম টাটকা। আর গোসি মাছ ছিল। গোসি মাছ আমার খুব পছন্দ। পুঁটি মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল। পুঁটি মাছ আর ট্যাংরা মাছগুলোর পেটে ডিম ছিল, গোসি মাছের পেটেও ডিম ছিল। মানে মাছগুলো সবগুলোই প্রায় ডিম ছিল। ছোট ছোট কই মাছ ছিল। তো মাছগুলো নিয়ে এসেছে একদম টাটকা। তো আমার ভাই বলতেছে যে মাছ রান্না করো। তো আমি আবার বললাম যে রান্না বান্না তো হয়ে গেছে, তো আজকে আর রান্না করব না, কালকে করব। তো ভাই বলতেছে না, যেহেতু টাটকা মাছ টাটকাই খেতে হবে, একটু হলেও রান্না করতে হবে, সেজন্য আর কি ভাইয়ের জন্যই রান্না করছি। তো বাবার বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হলো, এখনো যাইনি। তো এর মাঝে মাছ খাওয়া হয়েছে, তো সেগুলো কেনা মাছ ছিল। আর আজকে আমরা নিজের জালের ধরা মাছ, মানে টাটকা মাছ একদম তুলে নিয়ে এসেছে, সেটাই আজকে খাবো। তো আমি তো মাছ কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সব মাছটা রান্না করব না, যেহেতু রান্না বান্না হয়ে গেছে। তো সেজন্য কিছুটা মাছ নিয়েছি আর কিছুটা মাছ রেখে দিয়েছি। তো ওই কিছুটা মাছ আজকে রান্না করব। কদোয়া ছিল আমাদের গ্রামে, এইটাকে কদোয়া বলে, তবে অন্য জায়গায় হয়তো বা অন্য নামে এটাকে চেনে। অনেকে এটাকে তরাই বলে, অনেকে আবার এটাকে ধুন্দুল বলে, অনেকে কদা বলে, তবে আমরা গ্রামে এটাকে কদোয়া বলে থাকি। তো সেগুলোই ছিল ফ্রিজে, সেটাই বের করে কেটে নিলাম। তারপর মাছগুলো আমি কিন্তু আগেই মেখে টেকে রেখে দিয়েছি। তারপর এই তো কদোয়াগুলো ছিলে কেটে ধুয়ে তারপর সেই মাছের সঙ্গে একসাথে হাত দিয়ে ভালো করে মেখে, কোনো পানি আমি দেইনি। এই কদোয়া থেকে অনেক পানি বের হয়, কোনো পানি দিতে হয় না। এই তো অনেক পানি বের হয়ে গিয়েছে। তো আমি ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, কারণ এত পানি ঢাকনা দিলে আরও পানিটা শুকাতে চাবে না, সেই জন্য ঢাকনা উঠিয়ে দিয়েছি। তো একদম পোড়া পোড়া করে ভাজিটা করে নিব। তো ভাজিটা যে এত সুন্দর হয়েছে, সবাই তো অন্য সব তরকারি রেখে এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছে। মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার কাছে এত ভালো লেগেছে, আমি অনেক দিন পর এভাবে রান্না করে খেলাম। তো খুবই ভালো লেগেছে। একদম টাটকা মাছ দিয়ে এরকম কদোয়া দিয়ে রান্না করলে সত্যিই ভালো লাগে। আগে তো বাবার বাড়িতে এরকম অনেক খেয়েছি, তারপরেও মনে হচ্ছে আজকে প্রথম খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।